আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটির বিষয় কি হচ্ছে জানেন? আপনারা পাখি কেনার আগে কিভাবে বুঝবেন সেই পাখিটি সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা। কারণ সুস্থ পাখি না কিনলে কিন্তু ওই পাখিটি আপনার বাসায় আসার কিছুদিনের মধ্যেই সহজেই মরে যাবে, অথবা আপনি ভালোভাবে ওকে পোষ মানাতে পারবেন না। তো পাখি কেনার আগে অবশ্যই আমাদের সুস্থ পাখি কেনা দরকার। তো মেইন ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটা তিতা সত্য কথা জানিয়ে রাখি, আমরা যাদের থেকে আসলে পাখি কিনি তারাও তো একজনের থেকে সেই পাখিগুলো সাপ্লাই নেয়। তো অধিকাংশ পাখি আমরা যারা পছন্দ করি সেগুলো হচ্ছে চন্দনা টিয়া বা ইন্ডিয়ান রিংনেক। এগুলো ইন্ডিয়ান রিংনেক বা চন্দনা টিয়া এগুলো তো অধিকাংশ ইন্ডিয়া থেকে আসে। তো ইন্ডিয়ার বর্ডার থেকে যারা শিকার করে তাদের থেকে কিনে এনে যখন বর্ডার থেকে আবার আমাদের বাংলাদেশে পাস করে, এই যে জার্নিটা, এত দূরের যে জার্নিটা, এই জার্নিতে হচ্ছে অনেক পাখি অসুস্থ হয়ে পড়ে, রাস্তার মধ্যে হচ্ছে অনেক পাখি মারা যায়। আর দেখা যায় যে অনেক পাখি হচ্ছে সুস্থ থাকে, অনেক পাখি হচ্ছে আবার আমাদের বাসায় আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়, দেন হচ্ছে মারা যায়। মানে এই যে ধকলটা, মানে এতগুলো পাখি একসাথে আনে, 200 300 400 করে একসাথে গাদাগাদি করে অনেকগুলো পাখি আনে। তো এই কারণে হচ্ছে আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যায়, ডিপ্রেশনে পড়ে যায়, তখন হচ্ছে আস্তে আস্তে ওরা অসুস্থ হয়ে মারা যায়। এই জন্য অনেক পাখালরা আছে যে সমস্ত পাখি হচ্ছে মারা গেছে, ওটা তো ওদের জন্য একটা লস। দেন হচ্ছে ওরা ওদের কাছে যে সুস্থ পাখি বা অসুস্থ পর্যায়ে রয়েছে, মারা যাবে কয়েকদিন পরে, এই সমস্ত পাখিরা ওরা সুস্থ বলে চালিয়ে দেয় যারা কিনতে আসে, যাতে ওদের ওই লসটা ওদের গায়ে বেশি না লাগে। পাখালরা এই পদ্ধতি অবলম্বন করে পাখি সবগুলো বিক্রি করে দেয়, এবং আমরা অনেকে না বুঝে যে কোনটা সুস্থ পাখি, কোনটা অসুস্থ পাখি, কোনটা আমি নিলে পোষ মানাতে পারবো, বা কোনটা আমার বাসায় থাকলে আজীবন বা যতদিন সেটা বেঁচে থাকবে ভালোভাবে বেঁচে থাকবে, অসময়ে মারা যাবে না, এটা না বুঝে আমরা হচ্ছে ওদের কথা শুনে বিশ্বাস করে পাখি কিনে নিই। তো এই ধোকাটা যাতে আমরা না খাই, এই জন্য আমাদের জানতে হবে যে একটা সুস্থ পাখি আমরা কিভাবে চিনবো, একটা সুস্থ পাখি আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটার মধ্যে আমি এমন এমন টিপসের কথা বলবো যেটা প্রত্যেকটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এবং যে কোনো একটা বা দুইটা মিস করে দিলে কিন্তু আপনারা সেই ভুলটাই আবার করে বসবেন, যে অসুস্থ পাখি কিনে বাসায় চলে আসবেন, 2-1 মাস পরে দেখবেন পাখিটা মারা গেছে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো প্রথমে এই যে আমি টিপসটার কথা বলবো যেটার মাধ্যমে আপনারা পাখি চিনতে পারবেন যে সুস্থ নাকি অসুস্থ, সেটা হচ্ছে হাঁটা দেখে। এখন একটা পাখি আপনি হাঁটা দেখে কিভাবে বুঝতে পারবেন? যখন একটা পাখি 1 থেকে 1.5 মাস হবে, তারা অবশ্যই হাঁটতে পারবে, এর আগেই অন্তত ওরা হাঁটতে শিখে যায়। তবে যখন পাখি কিনতে যাবেন অবশ্যই দেখবেন যে ওই পাখালের কাছে 5 বা 6 অধিক পাখি আছে কিনা। তখন আপনি ঠিক মতো আইডেন্টিফাই করতে পারবেন যে পাখিটা সুস্থ কিনা। তো ওই 5-6 পাখির মধ্যে আপনি যে কোনো একটাকে ধরে বা সবগুলোকে ধরে ধরে দেখবেন যে ছেড়ে দিবেন এরকম উপর থেকে আস্তে করে মাটিতে, এরকম মাটি আস্তে করে এরকম ছেড়ে দিবেন যে ও হাঁটে সামনে যায় কিনা, হাঁটতে পারে কিনা, বিশেষ করে অ্যাক্টিভ আছে কিনা। আর নতুন পাখি পালতে যাচ্ছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা যারা পাখি পেলেছেন তারা তো অবশ্যই জানেন যে পাখির অ্যাক্টিভিটি ভালো থাকে, সে পাখি হচ্ছে হাঁটা চলা দৌড়ঝাঁপ ভালো মতো করতে পারে। বাট যে পাখি হচ্ছে একটু অসুস্থ থাকে, তার একটু ঝিমানো টাইপ থাকে, হাঁটতে দিলেও কিন্তু তারা ভালোভাবে হাঁটতে পারে না, বা এক জায়গায় বসে থাকে, এরকম টাইপ কিছু। তো এই জিনিসটা দেখে দেন আপনারা বুঝতে পারবেন যে সে সুস্থ আছে কিনা অসুস্থ আছে। দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে ভাইব্রেশন দেখে। এখন কিসের ভাইব্রেশন দেখে আপনি বুঝতে পারবেন? ওই পাখিটা, মানে যে পাখিটা আপনি কিনতে যাচ্ছেন, আপনি দেখবেন প্রত্যেকটাকে যে মুখের সামনে এরকম হাত দিলে ওরা শরীরটাকে একদম ভাইব্রেট করে কিনা খাওয়ার জন্য। যারা পুরনো পাখাল আছেন তারা তো জানেননি যে বাচ্চা পাখিকে সামনে হাতে ধরলে বা সিরিঞ্জ দিয়ে আমরা যারা খাওয়াই, তারা যখন সিরিঞ্জটা মুখের সামনে ধরবো তখন তারা খুব জোরে জোরে একটা করতে থাকে, ঝাঁকুনি দিতে থাকে শরীরে, যে ওইটাই হচ্ছে ওদের সুস্থতার লক্ষণ। যে সমস্ত পাখি ঝাঁকুনি দেবে না বা শরীরে ভাইব্রেশন আসবে না, মুখ ভাইব্রেশন করে খাবারটা খেতে চাইবে না, সে পাখি সুস্থ নয়। তৃতীয় নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে পাখির বয়স 1 মাস পুরো হতে হবে। 1 মাসের নিচে কোনোদিন আপনারা পাখি কিনবেন না। যাদের থেকে আপনারা পাখি কিনেন তারাও তো এক প্রকারের পাখাল বা পাখি সেলার। তো ওরা হচ্ছে কি, ওরা তো বলবেই সব সময় যে পাখিটা সুস্থ আছে, পাখিটা একদম ভালো, অ্যাক্টিভিটি অনেক ভালো, এই সেই। তো ওরা হচ্ছে পাখি আনেই হচ্ছে শীতকালেই তো ওই ব্রিডিংটা হয়, দেন বাচ্চা ফুটে, দেন আমরা পাখি কিনি। শীতকালে হচ্ছে পাখিদের সময়। তো শীতকালে এমনিই হচ্ছে ওদের
মানে একটা মরণের সময়, কারণ ওদের যদি বেশি ঠান্ডা লেগে যায়, কারণ আমরা সবসময় বলি যে পাখির বাচ্চার জন্য কতটুকু তাপমাত্রার প্রয়োজন, ওই তাপমাত্রায় যদি সে না থাকতে পারে তখন সে অবশ্যই অসুস্থ হবে, অবশ্যই 2-1 মাস বাঁচলেও তারপরে মরে যাবে। এটা একটা মানে চিরসত্য কথা বলা যায়, যদি ঠান্ডা লেগে যায় বাচ্চা পাখিদের সে অসুস্থ হবেই, সে মরে যাবেই। তো এই দিক থেকে হচ্ছে আপনারা যদি বাঁচতে চান সেক্ষেত্রে যখন আপনি পাখি কিনতে যাবেন তখন তাকে ভালো মতো জিজ্ঞেস করে নেবেন যে তার কোনো অসুস্থতা আছে কিনা, সে তার জ্বর আছে কিনা, এবং আপনি যখন বাসায় আনবেন তখনও কিন্তু ওকে অনেক যত্নে রাখতে হবে যাতে ওর কোনো ঠান্ডা বা সর্দি কাশি না লেগে থাকে। আর যদি আপনি চান যে অনেক সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠান্ডা মান্ডা না লাগুক, সেই ক্ষেত্রে আপনাকে 1 মাসের বাচ্চা বা 1 মাসের উপরে বয়স হয়ে গিয়েছে এমন বাচ্চা আনতে হবে। সুস্থ বাচ্চা পেতে হলে অবশ্যই 1 মাসের বাচ্চা বা 1 মাসের একটু উপরে এরকম বয়স হয়েছে, 2 মাস হলেও সমস্যা নেই, এরকম বাচ্চা খুঁজে দেন নিয়ে আসবেন। 3 নাম্বার টিপসে যে আমি বলেছি যে 1 মাসের বাচ্চা কিনবেন, কেন বলেছি এর কয়েকটা কারণও রয়েছে। যে অনেক সময় যাদের থেকে আপনি পাখি কিনবেন তারা অনেকে আপনাকে সেল করার জন্য, তাদের তো মানে কাজটাই হচ্ছে সেল করা, পাখি সেল করা, ব্যবসা করা। তো ব্যবসা করার জন্য তারা আপনাকে কি বলবে যে ভাইয়া বা আপু 1 মাসের নিচে যে বাচ্চাগুলো আছে ওগুলো যদি আপনি কিনেন তাহলে আপনি খুব ভালোভাবে পোষ মানাতে পারবেন, মানে যত ছোট বাচ্চা যত কম বয়স তত বেশি পোষ মানবে। বাট যারা জেনুইন, যারা চায় না যে আপনি একটা শখ করে পাখি কিনলেন, আপনার পাখিটা যাতে সব সময় সুস্থ থাকে এটা চায়, তারা হচ্ছে কখনো আপনাকে বলবে না যে 1 মাসের নিচে বাচ্চা কিনুন, 1 মাসের উপরে বা 1 মাস হয়েছে এমন বাচ্চা কিনাই ভালো। কারণ কি, যত বড় বাচ্চা হবে, যত বয়স হবে, তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু তত বৃদ্ধি পাবে। ছোট যারা বয়স তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অত থাকে না। যদি কোনো রকম ঠান্ডা লেগে যায়, ওই ঠান্ডাটা আপনি যত ওষুধ দেন, যত ঘরোয়া পদ্ধতিতে কাজ করে থাকুন না কেন, কোনো লাভ হবে না। ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকার কারণে ওরা মরে যাবে, মরার চান্সটাই থাকবে বেশি। তো আমি এই জন্য বলছি যে সুস্থ পাখি পেতে হলে, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন পাখি কিনতে হলে একটু বয়স দেখেই পাখি কিনতে হবে। এমন না যে বয়স দেখে পাখি কিনলে আপনারা মানে আপনাদের ওরা পোষ মানবে না, পোষ অবশ্যই মানবে। 1 মাসের পাখিও পোষ মানে, 2 মাসের পাখিও পোষ মানে, এমনকি 3 মাসের পাখিও পোষ মানে। 6 মাসের বা 4 মাসের নিচে যে পাখিগুলো সেগুলো অবশ্যই আপনাদের পোষ মানবে, এ নিয়ে কোনো ভয়ের কারণ নেই।